হ্যালো গাইস, চলে এসেছি তুহিনাস কিচেনে। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন আমি কিভাবে সসেস বানাচ্ছি। আমি আজ বানাবো ঘরোয়া সসেস। কি কি নিয়েছি এবং কেমন করে বানাচ্ছি দেখতে থাকুন, স্কিপ করে যাবেন না। চলুন যাওয়া যাক। প্রথমে দেখাই, আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব চিকেনগুলো। এবারে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আছে তন্দুরি চিকেন মশলা 1 চামচ, রসুন, গোটা রসুন নিয়েছি 20-25টা কোয়া, একটা নিয়েছি চিজ কিউব, সাথে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা তেল, চামচ আমি 3 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আমি সাদা অয়েল ব্যবহার করেছি। এবার এটাকে আমি একটা মিশ্রণ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই 3টে ব্রেড নিয়েছি, নর্মালি ব্রেড, সেই ব্রেডগুলোকে এই মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো কুচিয়ে। জল ইউজ করবো অল্প করে পেস্ট করার মতো। এটা আমি পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে, এটার সাথে আমি দিয়ে দেবো। এবারে একে ভালো করে আমি মিক্সড করবো দুটোকে। নিয়েছি আমি বেকিং পাউডার। এই বেকিং পাউডার এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি এর সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করব। আমি ফয়েল পেপার এমন সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবারে আমি ফয়েল পেপারটা এইভাবে রেখে দেবো। এইভাবে আমি অল্প করে দিয়ে নেব সরু করে। এবার এটাকে সুন্দর করে এভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে দিয়ে দিতে হবে, দেখতেও সেমভাবে। আরে দুটোকে ধরে এইভাবে টাইট করলে পুরো টাইট হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। কড়াইতে আমি জল নিয়েছি, যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ আমি ওয়েট করব। ফুটতে শুরু করেছে, এবার আমি এগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। এইভাবে আমি আধা ঘন্টা ফুটতে দেব মিডিয়াম আঁচে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে এইভাবে। দেখতেই পাচ্ছেন এবার সবগুলো আমার ভেসে গেছে, পুরো ভেসে উঠেছে। আর আমি 5 মিনিট রাখবো, রাখার পর এবার আমি নামিয়ে নেব। আধা ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি সব ছেঁকে তুলে নেব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করে যাব। এখন এবার আমি একটু ঠান্ডা হয়ে গেছে আমার, এবার আমি আস্তে আস্তে এগুলোকে খুলবো।
এইভাবে আমি সবগুলোকে খুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি ঘরে বানিয়ে ফেললাম ঘরোয়া সসেজ। এবার সসেজগুলোকে কি করব দেখতে থাকুন পরের স্টেপে। একটা ননস্টিক নিয়েছি প্যান, এবার আমি তাতে অল্প করে একটু তেল দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে সসেজগুলো দিয়ে দেবো। বানিয়ে ফেললাম আমি ঘরে ইজি সসেজ। কীভাবে সসেজটা বানাতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আর অবশ্যই ঘরে ট্রাই করবেন। বেশি দাম দিয়ে কিনে খাওয়া থেকে এমন ঘরে ইজি সসেজ বানিয়ে খাওয়া যেতেই পারে, পাউরুটি বা শুধু। দেখতেই পেলেন খুব ইজি এবং খুব তাড়াতাড়িও করা যায়। কমপ্লিট আমার সসেজ, দেখতেই পাচ্ছেন কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। আর অবশ্যই ঘরে ট্রাই করবেন একবার হলেও, খুব সহজ এবং খুব ইজি। এই রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার নতুন ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনার কাছে। আর অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এই রেসিপিটা কেমন লাগলো। আমি খুব ঘরোয়াভাবে করলাম যাতে সবাই সহজভাবে করতে পারে, আমি সেইভাবেই করেছি। অবশ্যই বাড়িতে করবেন, খুবই ভালো হবে। অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। টাটা টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।